হ্যালো এভরিওয়ান, আমরা টিম ডিস্ট্রিক্ট 12। আমাদের প্রজেক্টের নাম আবাদ এআই। প্রজেক্টটা আমরা মেইনলি ফার্মারদের জন্য তৈরি করেছি। তো আমাদের টার্গেট ডেমোগ্রাফিটা কিন্তু অনেক বড়, কিন্তু তাদের ইন্টারনেট কানেক্টিভিটি অথবা টেকনিক্যাল সাইড থেকে কিছু লিমিটেশনস আছে। তো সেই জিনিসগুলো নোট রেখেই আমরা ফিচার ডিজাইন করেছি। ফিচার ডেমনস্ট্রেট করার জন্য আমাদের ক্লায়েন্ট সাইড হচ্ছে দুইটা, এন্ড ইউজারদের জন্য একটা মোবাইল অ্যাপ্লিকেশন আর অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তো মোবাইল অ্যাপ্লিকেশনের ফিচারগুলো থেকে আমরা দেখা শুরু করি। ফার্স্ট ফিচার, আমরা ইউজারদের বিভিন্ন ধরনের এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইড করব। তো এই কন্টেন্টগুলো তারা ডিভাইসে বাই চয়েস স্টোর করতে পারবে, এবং স্টোর করার পরে আমাদের এই অ্যাপ্লিকেশনের থ্রুতেই ইন্টারনেট ছাড়া ডিভাইস টু ডিভাইস শেয়ার করতে পারবে। তো ইউজার ডিভাইসে কন্টেন্ট স্টোর করার জন্য আমরা একটা অপটিমাইজড কাস্টম ইন্টারফেস ডিজাইন করেছি, এবং শেয়ার করার জন্য আমরা র সকেট প্রোগ্রামিং দিয়ে একটা প্রোটোকল ডেভেলপ করেছি। এই প্রোটোকলটা বেশ এফিসিয়েন্ট, কন্টেন্ট শেয়ারিং এর জন্য একদম মিনিমাল যে সময়টা দরকার তার চেয়ে বেশি সময় নেয় না। তো কন্টেন্ট শেয়ার করার জন্য যদি ইন্টারনেট না থাকে, ফার্মাররা জাস্ট হটস্পট অন করে কানেক্ট হবে। তারপরে ফার্মারদের মধ্যে একজন সার্ভার হিসেবে কাজ করবে, এবং বাকিরা সেই সার্ভারে অ্যাড হলেই অটোমেটিক কন্টেন্ট শেয়ার হয়ে যাবে। তো আমরা যে এই প্রসেসটা বললাম, এইটার ইউজার ইন্টারফেস কিন্তু খুবই ইজি। আমরা এমনভাবে ডিজাইন করছি যেন ইউজার এন্ডে জাস্ট দুইটা বাটন প্রেস করলে শেয়ারিং এর সব কাজ শেষ হয়ে যাবে। তো আমরা একটা এফিশিয়েন্ট প্রোটোকলের কথা বলছিলাম। এইখানে অ্যাকচুয়াল কন্টেন্ট শেয়ার হওয়ার আগে কোন ইউজারের কাছে কি কন্টেন্ট আছে সেই ইনফরমেশনটা একটা মেটাডাটার ভিতরে এক্সচেঞ্জ হয়। তারপরে ইউজার ডিভাইস ফিল্টার করে ফেলেছে কোন ইউজারের কাছে কোন কন্টেন্টগুলো নেই, এবং সেই কন্টেন্টগুলোই শুধু রিকোয়েস্ট করে। অন্য ডিভাইস তখন সেই কন্টেন্টগুলো শেয়ার করে দেয়। তো যেহেতু আমরা কন্টেন্ট রিকোয়েস্ট করার আগেই ফিল্টার করতেছি এবং শুধুমাত্র ডিজায়ার্ড কন্টেন্টগুলো শেয়ার করতেছি, আমাদের এখানে এক্সট্রা কোনো কন্টেন্ট শেয়ার করতে গিয়ে কোনো টাইম বা এফোর্ট ওয়েস্ট হচ্ছে না। আর আমাদের এই শেয়ারিংটা খুবই ফাস্ট কাজ করে। আমরা টেস্ট কেসে এমনও দেখেছি যে অ্যাজ অ্যান ইউজার আমি যে কোনো সার্ভারে অ্যাড হইলাম, এই ইনফরমেশনটা ডিসপ্লেতে রেন্ডার হওয়ার আগেই কন্টেন্ট শেয়ার হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে ফার্মারদের জন্য আমাদের অফলাইন টুল। নেক্সটে আমরা ফার্মারদের জন্য ডিটেইলড একটা অ্যালার্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করেছি। এইখান থেকে আমরা 3 টাইপের অ্যালার্ট কাজ করতে পারবো: ওয়েদার ফোরকাস্ট, টাস্ক রিমাইন্ডার্স অ্যান্ড ক্রপ রিলেটেড অ্যালার্টস। তো এই অ্যালার্টগুলো আমরা আবার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে রিয়াল টাইমে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, সেমি ব্রডকাস্ট করে দেখতে পারবো। তো পুরো অ্যালার্ট সিস্টেমটা আমরা এসএসই প্রোটোকল দিয়ে ইমপ্লিমেন্ট করেছি, হুইচ ইজ শর্ট ফর সার্ভার সেন্ট ইভেন্টস। এটা বেসিক্যালি পাবসাব মেথডে কাজ করে। বেশ লাইট ওয়েট একটা প্রোটোকল, ওয়েব সকেট বা সিমিলার টেকগুলোর মতো হেভি না। আর এটা আমাদের ব্যাকএন্ডের থ্রুতে দুইটা ক্লায়েন্ট সাইডকে কানেক্ট করতেছে। তো অ্যালার্টগুলো ক্রিয়েট করার জন্য আমাদের কিছু সাপোর্টিং ফিচার আছে, যেমন অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা বিভিন্ন রিজিয়নের বেসিসে ওয়েদার ফোরকাস্ট ফেচ করে দেখতে পারবো, এবং সেখানে কনসার্নিং কিছু থাকলে আমরা অ্যালার্ট ক্রিয়েট করতে পারবো। আর টাস্ক রিমাইন্ডারের জন্য আমাদের ব্যাকএন্ডে একটা মাইক্রো সার্ভিসে একটা শিডিউল্ড ফাংশন রান হয়। এটা প্রতিদিন একবার করে রান হয় এবং টাস্ক রিমাইন্ডারগুলো সেমি ব্রডকাস্ট করে। আর ক্রপ রিলেটেড অ্যালার্টসের জন্য আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস নামে আরেকটা এআই ফিচার আছে। এই ফিচারটা আমরা পরে ডিটেলসে দেখবো। নেক্সট আমরা ফার্মারদের ফার্মিং জার্নাল তৈরি করতে সাহায্য করব। এটা একটা এআই ফিচার এবং খুবই ইজি টু ইউজ একটা এআই ফিচার। এখানে আমরা ফার্মারদের কাছ থেকে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার ইনপুট হিসেবে দিব। তো এই অ্যান্সারগুলো দেওয়া খুবই ইজি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সবই হচ্ছে সিলেকশন বা এমসিকিউ টাইপের কোশ্চেন বা জাস্ট কিছু চেক বক্স। তো এই ইনপুটগুলো নিয়ে আমাদের এআই এজেন্ট সে ফার্মারকে সুন্দর একটা ডায়েরি এন্ট্রি জেনারেট করে দিবে। তো ফার্মার যদি প্রতিদিন এরকম একটা করে ডায়েরি এন্ট্রি জেনারেট করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন দেখা যাবে যে তার একটা সুন্দর ফার্মিং জার্নাল রেডি হয়ে গেছে। তো এই ফার্মিং জার্নাল আমরা অ্যাডমিন সাইড থেকে অবজার্ভ করতে পারবো, এবং আমাদের যে ট্রেন্ড অ্যানালাইসিস ফিচার সেখানেও এই ফার্মিং জার্নালের একটা অ্যাডভান্টেজ আছে। ইউজার অ্যাপে আমাদের আরো কিছু এআই ফিচার আছে, যেমন আমাদের একটা এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট আছে, যেটা একটা ছবি আমরা ডানে দেখতে পাচ্ছি। আমাদের একটা স্পেশালাইজড প্রবলেম সলভিং বট আছে। আর ফসলের রোগ ডিটেক্ট করার জন্য আমাদের একটা ইমেজ অ্যানালাইসিস ফিচার আছে। এইটার জন্য ব্যাকএন্ডে একটা মাইক্রো সার্ভিসে একটা সিএনএন মডেল রান হচ্ছে। আর এইটার ব্যাকএন্ড লজিকটা একটু কমপ্লেক্স। আমরা যে ডিটেকশন মডেল থেকে অ্যানালাইসিস নিয়ে আসবো, সেই অ্যানালাইসিসের উপর বেস করে আবার ইউজারের জন্য একটা ডিটেইলড রেসপন্স স্ট্রাকচার করব। তারপর আবার ট্রেন্ড অ্যানালাইসিস ফিচারটাকে সাপোর্ট দিব। সব মিলিয়ে এখানে ব্যাকএন্ডে টোটাল 4টা মাইক্রো সার্ভিস একসাথে কাজ করতেছে। তো ইউজার অ্যাপে সবগুলো এআই ফিচার মিলে আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস এআই ফিচারটাকে সাপোর্ট দেয়। এটা কিভাবে কাজ করে? ফার্মাররা যখন ডায়েরি এন্ট্রির জন্য ইনপুট দেয় অথবা কোনো কোশ্চেন, প্রবলেম, ইমেজ এগুলো শেয়ার করে, তখন এগুলো ব্যাক এন্ডে আমাদের এআই এজেন্টদের কাছে যায়। এআই এজেন্ট অনেকগুলো মাইক্রো সার্ভিসই আছে। তো তারা যদি কনসার্নিং কোনো কিছু ডিটেক্ট করতে পারে, তারা তখন অ্যানালাইটিক্স সার্ভিসের ডাটাবেসে একটা ইস্যু ক্রিয়েট করে, এবং সেই ইস্যুটাকে ক্যাটাগরাইজ করে। ক্যাটাগরি বলতে এটা ক্রপ ডিজিজ হতে পারে, ওয়েদার অ্যানোমালি হতে পারে, এরকম আরো কিছু ক্যাটাগরি আছে। তো ডাটাবেস থেকে এই ইস্যুগুলো নিয়ে আমরা পরে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব। অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা টাইম রেঞ্জের ভেতরে বা কোনো একটা রিজিয়নের অ্যাক্রসে অথবা কোনো একটা ক্যাটাগরির বেসিসে আমরা এই ইস্যুগুলো ফিল্টার করতে পারবো। তো ধরা যাক ক্রপ ডিজিজের বেসিসে আমরা এই ইস্যুগুলো ফিল্টার করে দেখি যে আমরা ডাটাবেস থেকে 18টা ইস্যু ফেচ করতে পারছি। তো এই 18টা ইস্যুর পর আমরা একটা অ্যানালাইসিস রান করি যে আমরা কোনো ট্রেন্ড বা প্যাটার্ন ডিটেক্ট করতে পারি কিনা। তো রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধানের রোগ রিলেটেড কিন্তু অনেক কথাই বলতেছে কনসার্নিং।
তো অ্যাজ অ্যান অ্যাডমিন আমি চিন্তা করলাম যে না, এটা নিয়ে একটা অ্যালার্ট ক্রিয়েট করা দরকার। আমি তখন এখান থেকে বের হয়ে অ্যালার্ট ড্যাশবোর্ডে যাব এবং সেখান থেকে একটা ব্রডকাস্ট বাই ক্রপ করব এবং এটা কাদেরকে পাঠাবো, যারা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে রাইসকে তাদের প্রেফার্ড ক্রপসের ভিতরে রাখছে। তাহলে এটা কিন্তু একটা সেমি ব্রডকাস্ট হবে। তারপর আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে অ্যালার্ট সেন্ড করে দিব। তো এইভাবে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস ফিচারটাকে ইউটিলাইজ করে অ্যালার্ট ক্রিয়েট করতে পারি। আর আমরা অ্যালার্ট ড্যাশবোর্ড থেকে আরও দেখি যে বিভিন্ন টাইপের অ্যালার্ট ক্রিয়েট করা যাবে, তারপর বিভিন্ন গ্রুপ অফ ইউজারকে টার্গেট করা যাবে, আর এখান থেকে অ্যালার্ট সেন্ড করলে এটা রিয়েল টাইমে চলে যাবে। আর এসএসসি প্রোটোকলের কথা আমরা আগেই বলেছি। তো অ্যাডমিন সাইডের অন্য ফিচারগুলো আমরা দেখে যাই। এখানে আমরা ফার্মারদের সমস্ত ইনফরমেশন অবজার্ভ করতে পারবো, তাদেরকে আমরা ফিল্টার আউট করে দেখতে পারবো, অথবা তাদের চ্যাটবোটের কাছে করা কোশ্চেনগুলো বা ফার্মিং জার্নালগুলো আমরা এখান থেকে অবজার্ভ করতে পারবো। আর আমরা বিভিন্ন রিজিয়নের বেসিসে ওয়েদার ফোরকাস্ট ফেচ করে দেখতে পারবো। আর এখানে যদি কনসার্নিং কোনো কিছু থাকে তাহলে সেটা ডিটেক্ট করতে পারলে আমরা আবার অ্যালার্ট ড্যাশবোর্ড থেকে অ্যালার্ট ক্রিয়েট করতে পারবো। অ্যাডমিন সাইডে আমাদের আরেকটা এআই ফিচার আছে, সেটা হচ্ছে কন্টেন্ট জেনারেশন। তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের টাইটেল ক্যাটাগরিগুলো দিতে হবে, কিন্তু ফ্রন্ট এন্ডে অ্যাকচুয়ালি যেটা ডিসপ্লে হবে সেটা ইনপুট যাবে এই আর্টিকেল ফিল্ডের ভিতরে। তো এই আর্টিকেল ফিল্ডের ভিতরে আমরা যদি কন্টেন্টের জাস্ট ছোট একটা ওভারভিউ 3-4 লাইনের একটা সামারি সাবমিট করি, তাহলে সেটা ব্যাকএন্ডে আমাদের স্প্রিং বুট সার্ভিস হয়ে একটা ফাস্ট এপিআই সার্ভিসের কাছে যাবে এবং সেখান থেকে ফুললি সাফিসিয়েন্ট একটা কন্টেন্ট জেনারেট করে নিয়ে আসবে। এই কন্টেন্টটা মার্কডাউন সিনট্যাক্সে ফরম্যাট করা থাকবে এবং পুরো কন্টেন্টটা থাকবে একটা স্ট্রিং এর ভিতরে। এটা একটা এক্সাম্পল আমরা দেখি। এইটা একটা এক্সাম্পল এআই জেনারেটেড কন্টেন্ট। তো এইটা কিন্তু পুরাটা একটা স্ট্রিং এর ভিতরে আছে এবং পুরাটা মার্কডাউন সিনট্যাক্সে ফরম্যাট করা। এই স্ট্রিংটাকে আমরা ফ্রন্ট এন্ডে একটা মার্কডাউন পার্সারের কাছে পাস করে দেব। সেই পার্সারটা এই একটা স্ট্রিংকে পার্স করে পুরো কন্টেন্টটা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করতে পারবে। তো এইটা সুবিধাটা কি, আমাদের মেইন আর্টিকেলটা যেহেতু একটা মাত্র স্ট্রিং এর ভিতরে চলে আসতেছে, আমাদের পুরো জেসন অবজেক্টটা সোজা হয়ে যাচ্ছে, যাতে আমরা এটা খুব সহজে স্টোর করতে পারতেছি। আর আমরা একটা স্ট্রিং থেকে পুরো কন্টেন্টটা ডিসপ্লে করতে পারতেছি। তো এইটা হচ্ছে আমাদের এডুকেশনাল কন্টেন্ট। এছাড়াও আমাদের আরেক টাইপের কন্টেন্ট আছে, যেখানে ফার্মাররা বিভিন্ন ধরনের সার্ভেতে অংশ নিতে পারবে। আর অ্যাডমিন সাইডের ফিচারগুলো আমরা মোস্টলি ডেমনস্ট্রেট করে দেখেছি। আর এই ফিচারগুলো ছাড়াও আমরা অ্যাডমিনদের ক্রিয়েট করা প্রিভিয়াস কন্টেন্টস, প্রজেক্টস, অ্যালার্টস এগুলো ফেচ করে দেখতে পারবো এবং এগুলো ফেচ করতে অ্যাডমিনদের আরও কন্ট্রোল দেওয়ার জন্য বিভিন্ন রকমের ফিল্টার ইমপ্লিমেন্ট করা আছে। তো এখন আমরা ব্যাকএন্ডে আসি। ব্যাকএন্ডে আমাদের টোটাল মাইক্রো সার্ভিস হচ্ছে 14টা, 9টা স্প্রিং বুট সার্ভিস এবং 5টা ফাস্ট এপিআই সার্ভিস। একটা ফাস্ট এপিআই সার্ভিসকে অ্যাক্সেস করতে পারে শুধুমাত্র আরেকটা স্প্রিং বুট সার্ভিস, বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না। আর আমাদের যে কোনো ফিচার ইমপ্লিমেন্ট করার জন্য ইউজুয়ালি 2 থেকে 3টা মাইক্রো সার্ভিস একসাথে কাজ করে। আমাদের ডেটাবেস ফ্রেমওয়ার্ক হচ্ছে পোস্টগ্রেসকিউএল। ডেটাবেস একটা না, সবগুলো স্প্রিং বুট সার্ভিসের জন্য ডেটাবেস আলাদা। আর অলমোস্ট পুরো প্রজেক্টটা আমরা ডকার কম্পোজে রান করেছি, শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য এপিকে বিল্ড করেছি। এটা আমাদের ফোনে ইনস্টল করে দেখা যাবে। আর আমাদের ডেভেলপমেন্ট আর ডিপ্লয়মেন্টের জন্য কম্পোজ ফাইলের সেট আলাদা। সবগুলো সার্ভিসের জন্য আমরা ইউনিট টেস্ট লিখে রেখেছি। তো এই ইউনিট টেস্টগুলো যে রান হবে, এটা গিটহাব অ্যাকশনস দিয়ে অটোমেটেড। আর আমাদের ক্লাউড ডিপ্লয়মেন্টও অটোমেটেড। তো আমাদের সিআইসিডি পাইপলাইন হচ্ছে 2 ধরনের। ব্যাকএন্ডের মাইক্রো সার্ভিসগুলো এবং ওয়েব অ্যাপ্লিকেশন এটা আমরা গুগল ক্লাউডে ডিপ্লয় করেছি। ফার্স্ট এপিআই সার্ভিসগুলো আবার পাবলিকলি ডিপ্লয়েড না, এটা ক্লাউড ভিএমে রান হচ্ছে কিন্তু পাবলিকলি ডিপ্লয়েড না। আর আমাদের স্প্রিং বুট সার্ভিসগুলো পাবলিকলি ডিপ্লয়েড, কিন্তু তাদের এপিআই হিট করতেও আমাদের অথেন্টিকেশন টোকেন লাগবে। ডিপ্লয়মেন্টে আমরা একটা এক্সট্রা এনজিনিক্স সার্ভিস রান করে নেম ম্যাপিং করেছি। আর আমাদের একটা ডোমেইন নেম আছে, সেখানে ডিএনএস রেজলিউশন করে আমরা একবারে এইচটিটিপিএস এন্ড পয়েন্ট পর্যন্ত ডিপ্লয় করেছি। আর মোবাইল অ্যাপ্লিকেশনে গেলে আমরা দেখবো যে আমাদের ইউআইটা খুবই লাইট ওয়েট। এখানে কোনো ভারী অ্যানিমেশন বা রেন্ডার করতে কষ্ট হতে পারে এরকম কোনো কিছু নাই। একেবারে ডানের ছবিটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট, এটা হাইলাইটেড কালার কোডেড কিন্তু ডিজাইন খুব সিম্পল। আর বাম পাশের ফিচারগুলো, বিশেষ করে এআই ফিচারগুলো, সেগুলো আর একটু ইন্টারেক্টিভ, কিন্তু সব মিলিয়ে ডিজাইন খুব সিম্পল। আর আমাদের 2টা ক্লায়েন্ট সাইড আর ব্যাকএন্ড মিলে সমস্ত যে এআই ফিচার তাদের একটা ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি। তো তারা সবাই কিভাবে ইন্টারেক্ট করতেছে এবং অলমোস্ট সবগুলো মিলে কিভাবে আবার লাস্টে অ্যালার্ট সিস্টেমকে সাপোর্ট দিচ্ছে, সেটা একটা ডায়াগ্রাম হচ্ছে এটা। তো এই ডায়াগ্রামটার প্রত্যেকটা পার্টি আমরা থ্রু আউট দ্য প্রেজেন্টেশন এক্সপ্লেন করেছি, আমরা জাস্ট একটা ওভারভিউ দেখলাম। আর ডেভেলপমেন্টের জন্য আমরা টোটাল 17টা গিটহাব রিপোর্ট অ্যাক্রসে কোড মেনটেন করছি, অন্য রিপোগুলো মেইন রিপোতে সাবমডেল হিসেবে লিঙ্ক করা। আর আমরা এপিআই ডক্সের জন্য আমরা ইউজ করেছি ব্রুনো ফাইলস, সবগুলো সার্ভিসের এপিআই সবগুলো এপিআই ডক করা আছে। তো আমাদের পক্ষ থেকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।